ব্যাপারটা বোঝা দরকার। খালি বক্তা দিকে আপনারা দূর থেকে গালি দেন। একটা বক্তা যদি না আসতে পারে তাকে মা বোন তুলে গালি দেয় কমিটির লোক, আর কমিটির লোকরা হাজারটা গোলমাল করে বক্তার সঙ্গে খারাপ ব্যবহার করে, বক্তারা কিছু বলতে পারে না। এইটা হচ্ছে সমাজের অবস্থা। আজকে আমার রেগে যাওয়ার কারণটা, আমি এক ফুটা ঘুমোতে পাই না। আমি ফজরের সময় বাড়ি ঢুকেছি, মাদ্রাসা আছে, মাদ্রাসা করে বেলা 3টায় আমাকে গাড়ি ছাড়তে হয়েছে। এখনই আমাকে এখানে বালিশ দিলে এখানেই ঘুমিয়ে যাব আমি। 10টা লোক এসে আমার সঙ্গে দেখা করেছে, আমার ঘুম হয়নি। গুড়ি কয়েক কথা আলোচনা করব, সবাই আমল করব, বলুন ইনশাল্লাহ। 1 নম্বর, পৃথিবীর সব থেকে দামি মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন, এবং সত্য কিতাব। পৃথিবীতে যত মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির যারা যত কিতাব লিখেছে, যাই লিখেছে, যতগুলো মনীষী কিতাব লিখেছে, পৃথিবীর কেউ তার কিতাবের হেডিংয়ে লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। ঠিক কি না? আছে এরকম বই? যদি কারো কাছে রাখা থাকে একটা নিয়ে আসুন আমার কাছে। মাদ্রাসায় যদি কোনো মৌলবীর বলো মুহাদ্দিসের বই থাকে যার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন পাঠিয়েছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সত্য কিতাব। আপনারা হাত তুলে বলুন তো, কোরআনকে সবাই বিশ্বাস করেন? জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে ভারতে 30 কোটি মুসলমান আছে, 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। তার প্রমাণ, এটা কোন থানা? ডোমকল, ডোমকল থানা, অনেক বড় থানা। এই ডোমকল থানায় প্রমাণ দিয়ে যাও যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ সূচক। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন হারাম। কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আশা করি এই হারাম জানার পরে গোটা ডোমকল থানায় আপনার এলাকায় একটাও মুসলিমদের সুদখোর নাই। আছে না নাই? কথা বলে না? নাই? আছে। আচ্ছা বলুন, যে লোকটা সুদ খায়, মুসলিম, নিজেকে বলে আমি নবীর উম্মত, আল্লাহকে বিশ্বাস করি, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? কথা বলে না? এই লোক আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক হারাম জানার পরেও, আল্লাহ নিষেধ করার পরেও এ কাজ করছে, যে সুদটাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা করার সমান, মায়ের সঙ্গে জিনা হবে 36 বার, 24 ঘন্টা প্রতিনিয়ত মায়ের সাথে জিনা করছে যারা সুদ খাচ্ছে, এটা নবীজি বলার পরও সে নবীজির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? নবীজির সাথে যুদ্ধ করছে। এই লোক কি করে মুমিন থাকতে পারে? এই লোক প্রতিনিয়ত সুদ খাচ্ছে, অথচ এরা জুম্মার দিনে মসজিদে গিয়ে নামাজও আদায় করছে। ঠিক বললাম না? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। আমি আগেই বললাম, আমি কারো পরোয়া করি না আল্লাহর কৃপায়। আমাকে যদি কমিটি বলে এক্ষুনি নেমে চলে যান, আমি আদবের সঙ্গে সালাম মুসাফা করে আমি চলে যাব, কিন্তু আমি আমার কথা থেকে লড়ি না কোথাও। নিট অ্যান্ড ক্লিন এবং জায়গায় দাঁড়িয়ে আছি, আর মৃত্যুকাল পর্যন্ত থাকবো। আপনি যদি এখনই বন্দুক বার করে আমার বুকে গুলি সুদকে হালাল বলুন, আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যু তো চলে আসবে, কোরআনের আয়াত তুমি পাল্টাতে পারবে না। পারবে কেউ? রাসূলের হাদিস পাল্টাতে পারবে? তোমার বাপের 14 পুরুষের হিম্মত নেই যে কোরআনের আয়াতটা কেটে দিই। আল্লাহ যেখানে হারাম করেছে, মুসলিম
সুদ খাচ্ছে নির্দ্বিধায়। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আপনি আপনার মেহনতে নাকাম। যদি বলেন কেমন করে, তারা তাদের মেহনতে এমন কামিয়াবি, প্রতি বৎসর কত জলসা হচ্ছে শুধু পারদিয়ারে। সব থেকে বেশি জলসা মুর্শিদাবাদ জেলায় হয়, সব থেকে। মসজিদের জলসা, ঈদগার জলসা, কবরস্থানের জলসা, মাদ্রাসার জলসা, মুর্শিদাবাদে পাড়ায় পাড়ায় জলসা হয়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু পরিবর্তন কি এলো? কমিটির লোক জলসা দেয় আদায় করার জন্যে, বক্তারা আমরা জলসা করতে আসি টাকার জন্যে, শ্রোতারা আসে, মাদ্রাসাওয়ালারা খানা খাওয়াবে, ঈদগাওয়ালারা খানা খাওয়াবে, জলসা কমিটি খানা খাওয়াবে, খাবো দাবো ঘর যাবো, যে পাপ করছি সে পাপই টিকে থাকবো। এই পরিবর্তন আসেনি আমার ভাই। তার কারণ কি জানেন? মানুষ আপনার কাছে কোরআনের মেহনতের থেকে বেশি বেঈমান কাফেরের মেহনত কাজে লেগেছে। কেন বলুন তো? তেতো জিনিসে আপনার খেতে কষ্ট, কিন্তু শারীরিক উপকার বেশি। ঠিক বললাম না ভুল বললাম? যতগুলো সবজি আছে, সুগারের রোগীদিকে ডাক্তারে কি খেতে বলে? করেলা খাবে, করেলায় উপকার বেশি, সুগার কমবে। কিন্তু মিষ্টি জিনিসে ক্ষতি বেশি। আপনি সমাজে মিষ্টি পাবেন, টাকা পাবেন। বেঈমান কাফেররা তারা এমন একটা মেহনত করেছে, আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। তার নাম গ্রুপ লোন আর বন্ধন লোন। আশা করি আপনাদের এলাকায় নাই, বেশি আছে, আরো বাড়া দরকার। কম থাকবে কেন? বেড়ে গেলে ভালো হয়, তাই না? দেখুন বেঈমান কাফেরদের মেহনত। আপনারা বলুন, আমাদের সমাজে শুধু এই মুর্শিদাবাদ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে সব থেকে আমাদের সমাজে কম বেতন কিন্তু আলেমদের। মসজিদের ইমাম বলুন, মাদ্রাসার শিক্ষক বলুন। আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক, আমার বেতন মাত্র 11,000। কত বললাম? 11,000। এই মাদ্রাসাও জিজ্ঞেস করুন, ওই 15-16 মধ্যেই আছে। মসজিদের ইমাম 6-7-10 মধ্যে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তাও তো ইমামদের একটু সুবিধা হলো, খালা 3,500 দিচ্ছে বলে, তাই না? আমাদের দিদি 3,500 দিচ্ছে বলে একটু ইমামদের সহলত হলো, যে সালা কিছু হোক আর না হোক 3,500 খালা দিচ্ছে, একটু সহলত। অবাক হবেন, একটা আপনাদের এলাকার আলেম দেখিয়ে দেন যার বউ কোমরে কাপড় গুঁজে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করছে। আপনাকে আমি দমকলে প্রমাণ দেব, আপনার এলাকায় জিতপুরে প্রমাণ দেব। টোটো চালায়, মাসে 20,000 রোজগার করছে, 18,000 রোজগার করছে টোটো চালিয়ে, তাতেও তার অভাব। তার বউকে ব্যাংকে পাঠিয়েছে কোমরে গ্রুপ লোন করগা, পেট বার করে আর পিঠ বার করে। কত দুঃখ লাগে। আর বেঈমানরা কামিয়াবি লাভ করেছে। এই মা বোনেদের জ্ঞান নেই, আপনার জ্ঞান নেই। আপনার সুদের টাকা নিয়ে আমাদের দেশের এই বেঈমান কাফের ব্যাংকের মালিকগুলো টাকা দিচ্ছে কাদিকে? আদানি আর আম্বানিকে টাকা দিচ্ছে। তারা টাকা মেরে নিবে। আপনার বিবি 10,000 টাকা লোন নিয়েছে, 1 মাস দিতে পারেনি কিস্তি, রোজ এসে আপনার বউয়ের কাছে চা খেয়ে যাচ্ছে। মোবাইলে দেখলাম, মোবাইলে রোজ প্রতি মাসে কিস্তি নিতে আসতো, দিয়ে তার বউ কি নিয়ে পালিয়ে গেছে। এরকম কত ঘটনা ঘটছে। এই গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গিয়ে আমাদের মহিলারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যেহেতু এটা তো পরকীয়ার একটা রাস্তা, সূচনা বেঈমান কাফেরদের। আমাকে দাওয়াত দিবেন না, কোনো ব্যাপার নাই, হক বলে যাচ্ছি। তেতো লাগবে যাদের বউরা গ্রুপ লোন আর বন্ধন লোন করে, আপনার তেতো লাগবে, আপনি আমাকে গালি দেন। আল্লাহর কসম করে বলছে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আল্লাহ তোমাকেও দাঁড় করাবে। আমাদের মতো মৌলবীকে তো দূরের কথা, কোরআনকে জিজ্ঞেস করো, সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবী মুল্লাগুলো তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো। উভয়কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, তোমাদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছেছে, তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো। আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের বিচার শুরু হবে। আমার ভাই,
রিহাই কেউ পাবে না। যদি মনে করেন যে আমি বড় পীরের মুরিদ হয়েছি, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তুমি যদি আব্দুল কাদের জিলানির মুরিদ হও, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ হও, জেনে রেখে দিবে এই পীরগুলোর দরজা নবীদের থেকে বেশি হবে। কথা বলে না? নবীদের থেকে দরজা বেশি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো এবং প্রশ্ন ছুড়বো, কাঠ গোলায় দাঁড় করাবেন ঈসা মসিহকে তার কওমের জন্য। আর আল্লাহ বলবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি? আপনি তো সবই জানেন, আলিমুল গাইব। আল্লাহ বলবেন, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে দাঁড় করিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন শুনেলেন, কোরআনের লাকির টেনে দিয়েছে। তুমি যদি মনে করো আমি হাজির বিটি, হাজির বিবি, মলবির বিবি, পীরের বিবি, আমি অমুকের বিবি, তোমার স্বামী যদি মুহাদ্দিস হয়, বুখারী শরীফ পড়ায়, তোমার স্বামী যদি কাবা ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো, তোমার স্বামী তাহাজ্জুদ গুজার হলেও তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ইস্তেগফার করে ফিরে না আসছো। আমাদের কওমের লোকের দুর্দশা কেন? আমাদের মা বোনেরা মনে করে, কিছু সন্তান মনে করে, আমার বাপ নেককার মানে আমার বাপ দোয়া করে পার করাবে। যদি এটা সত্য হয়, আল্লাহ কোরআনের লাকির টেনেছেন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না, না তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। নাম্বার 1 হযরতে নূহ নবী, নাম্বার 2 লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবে, তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে। আর তুমি ভাবলে কি করে পাপের সাগরে ডুবে থাকবে? তোমার বাপ তাহাজ্জুদ গুজার, তোমার বাপ হাজী সাহেব, তোমার বাপ আলেম, তোমাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে, এই স্বপ্নটাই ভুলে যাও। নবীর থেকে তোমার দরজা বেশি নয়, তোমার বাপের দরজা বেশি নয়। পীররা, নবী তো দূরের কথা, আল্লাহ নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? ভেবে দেখো। তারপরও আপনি ভরসা করছেন কার প্রতি? আগে চলুন আপনাকে বুঝাই, মদ ইসলামে হারাম না হারাম নয়? আমি আপনাকে ডমকলে দেখিয়ে দেবো। মুসলমান মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে মুসলমান। ঠিক বললাম না? খালি আপনাকে আমি পাপগুলো বলে দিই। লটারির টিকিট ইসলামে হারাম না হারাম নয়? হারাম। আপনাকে আমি আপনার এখানে দেখিয়ে দেবো, পার বিহারে মুসলমান লটারি কাটে, বিক্রিও করছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সেই লোক জান্নাতের আশা কোথায় করেছে জানেন? জলসা হবে, মসজিদের আদায় হবে, জলসা হবে, মাদ্রাসার আদায় হবে, আমি লটারি ব্যবসা করি, এসে বলে দিলে 5,000 টাকা। আনিসুর রহমান আমার থেকে অনেক জুনিয়র, আপনারা মনে করেন না আমি 18 বৎসর জলসার ময়দানে আছি, এরা আমার কাছে কোচি আনিসুর। এরকম কত বক্তা জান্নাতে ঢুকিয়ে দিলে। লটারিওয়ালা, গাঁজাখোর, গাঁজা বেচনেওয়ালা মাদ্রাসা মসজিদের জলসায় এসে পয়সা দিচ্ছে, আর মৌলী সাহেবরা বলে দিচ্ছে, আহারে প্যারা বান্দা কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 5,000 দিল, দিয়ে একদম জান্নাতে ঢুকিয়ে রেডি করে দিল। কথাটা বুঝতে পারেননি? কিন্তু তোমার জানা আছে এই মাদ্রাসাওয়ালারা দায়ী হবে না। তুমি মুমিন হিসাবে তোমার উচিত হালাল টাকাটা তুমি এখানে দিবে। তুমি হারাম দিলেও ইনারা না জানতে নিয়েছে এটা হালালই হবে এখানে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মাদ্রাসায় আপনি দিবেন হালাল টাকা। একবারও মাদ্রাসার সেক্রেটারি প্রথমে এলান করেছে জলসা শুরুতে, যে যা পারবেন হারাম সুদ ফুদ সব টাকা আমাদেরকে দিবেন, এরকম বলেছে? বলতে পারবে না। উচিত মুমিন হিসাবে আপনি হালাল টাকা দিবেন। যেমন আমি জলসা করতে এসেছি, এই মাদ্রাসার কমিটির উচিত ইয়াসিন সাহেবকে হালাল খাবার খাওয়াবে, ঠিক কিনা? আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে,
উচিত আমাকে হালাল খাবার খাওয়াবে। আপনার, আমি মেহমান, আপনি মেজবান। মেজবান যদি মুমিন হয়, যদি কোনো হিন্দু ব্যক্তি আমাকে দাওয়াত দেয়, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে খাবারটা দিচ্ছে হারাম কিনা, তার ব্যবসাটা হারাম কিনা, তখন আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু একটা মুমিন, একটা মুসলমান দাওয়াত দিলে তার দায়িত্ব তার মেহমানকে হালাল খাওয়াবে। আপনি যে মুমিন, আপনার দায়িত্ব আপনি হালাল পয়সা মাদ্রাসা মসজিদে দান করবেন। আর যদি মনে করেন আমি যা পারবো চুরি করব, লোকের মেরে নেবো, সুদ খাবো, দিয়ে বড় লোক হবো, বাস বাস মাদ্রাসায় দান করে দিলাম, জান্নাত রেডি, তুই কবরে যা কেলানি ছাড়া আর কিছু পাবি না, তোর মার কোথাও রাখা নাই। এইটাই আমাদের দেশের কষ্ট, কি বুঝলেন? যে আর সুর করে হুজুর বলে দিয়েছে, তার মানে এই মনে মনে ভাবলো যে হুজুর যা সুর করে ঢুকুলে আমাকে জান্নাতে আর বের করতে কেউ পারবে না। আর আমি বলে যাচ্ছি, যদি আশা করো এই আনিসুর ভাইকে আমি টাকা দিয়েছি হারাম টাকাটা না জানিয়ে, আর আনিসুর ভাই যা দোয়া করেছে জান্নাতে যাব, আনিসুর ভাইয়ের দোয়া মিস যাবে না, তো তোমার আনিসুর মার খাবে, তুমিও খাবে। এটা লিখে নিয়ে যাও। আমি ইয়াসিন বলে গেলাম। আমার ভাই, আপনাকে অনুরোধ করছি, মদ যখন আল্লাহ স্পর্শ করা, বোতলটা দেন পানি, এই দেখেন এই বোতলটাই মদ আছে, এই বোতলটা ইসলামে স্পর্শ করা হারাম। কি করা বললাম? স্পর্শ করা। আপনি অবাক হবেন, বহরমপুরে জেলে যান, মদ পাচারে মুসলিম যুবক, আফিন পাচারে মুসলিম যুবক, গাঁজা পাচারে মুসলিম যুবক, মার্ডার কেসে মুসলিম যুবক। এটাই হচ্ছে দুঃখ। তার কারণ কি? নাম্বার এক, ইসলামী শরীয়তে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি, তাড়াতাড়ি বলেন, ফরজ। অথচ আমি বলে যাচ্ছি গোটা দমকল থানায় 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আপনার হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এদের কাছে যেন কোরআনী শিক্ষা না থাকে, এদের কাছে দ্বীনি শিক্ষা না থাকে, এদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন না থাকে। এদিকে সহজে এদের মাথায় বেঈমান কাফেরের টুপিটা পরানো যায় না থাকার কারণে আপনার কাছে মদ হালাল হয়ে গেল, লটারি হালাল হয়ে গেল, সুদ হালাল হয়ে গেল। যেটা দরকার সেটাই আপনার কাছে নেই। কথাটা বুঝতে পারেননি? যেটা দরকার সেটাই আপনার কাছে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, এটা গুনাহে কবিরা না কবিরা নয়? গুনাহে কবিরা। আপনাকে বলে যাচ্ছি, আপনার এই ডোমকল থানায় 100 জনের মধ্যে 80টা লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন না, আপনাকে পার দিহারে দেখিয়ে দেব মসজিদে নামাজ হচ্ছে হারাম কর, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে ইচ্ছাকৃতভাবে। তার থেকেও ডেঞ্জার শুনেলেন। আমি সেদিনে দেখলাম আমার আব্বাজি রেগে গিয়েছিল জানাজার ময়দানে, আমার গ্রামে। মসজিদ থেকে জোহরের পরে জানাজা, মসজিদ থেকে বেরিয়ে দেখছি 3 কাতার দাঁড়িয়ে আছে। সে মালগুলো নামাজ পড়ে না, শুধু উজু করে জানাজা পড়বে। কথাটা বুঝতে পারেননি? এখানে যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, এই মাদ্রাসার মিশকাত পড়ায়, বুখারি পড়ায়, এরকম যদি আলেম থাকে, কিংবা হেড মোল্লা ডাকেন, যদি কেউ বলে দিতে পারে, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কথা বলে না, কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ কাজা করে ছেড়ে দেয়, গুনাহ আছে না নাই? বড় গুনাহ। অথচ আমাদের সমাজের লোক এই নামাজের গুরুত্ব দেয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মা বোন, আমার ভাই শুনে নেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। এরপর আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, নামাজ তো পড়েই না, রোজা তো রাখেই না। হারামখোররা চায়ের দোকানে কি ফুটানি করে জানেন? আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। এই মাল আছে না নাই? গাদা আছে। চায়ের দোকানে বলে, নামাজ না পড়তে পারি, আমার মতো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা কোরআনের আয়াতটা শুনেলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, আর যারা বলে যে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, অবশ্যই আমরা ভালো লোক। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এক রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা তাদেরকে দাঁড় করিয়ে দেবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক,
তোমরা তো বলতে ভদ্রলোক। আজকে জাহান্নামে তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে ডোজ দিয়েছে, আপনি অবাক হবেন। আপনার এলাকায় আপনি সমীক্ষা করে নেবেন, আমি ইয়াসিন খালি বলে যাচ্ছি, আপনি খালি ঘেঁটে নেবেন কিভাবে বেঈমান কাফেররা মাথায় বাসা বেঁধেছে। আজকে যদি সমাজের একটা ছেলে 5 ওয়াক্তের নামাজি হয়, মুখেতে দাড়ি রাখে, পরেজগার হয়, হালালের ওপরে চলে, সেই ছেলে যদি বিয়ের দিন ঠিক করতে যায়, মেয়ে দেখতে যায়, মেয়েরা যদি জানতে পারে এই 5 ওয়াক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে, পরেজগার, বলবে ওকে বিয়েই করব না। ঠিক বললাম না ভুল বললাম? দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, ওকে বিয়ে করব না। খেপা। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ছিঁড়া প্যান্ট পরে, বলে ওকে করবো, স্মার্ট। কেন? ও তো মেলা ঘুরাবে, ও তো ফিল্ম দেখাতে নিয়ে যাবে, ও তো নাংটা ড্রেস পরাবে তাকে। সমাজের পরিবর্তন। আমার মায়েরা বোনেরা, আপনার মাথায় বেঈমান আর কাফের বাসা বেঁধেছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যেটা প্রকাশ পাচ্ছে, উলামায়ে দ্বীনরা বুঝতে পাচ্ছেন, কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে নগ্নতা বেড়ে যাবে, নারীদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে। আজকে বেড়ে গেছে, আপনি অবাক হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, আর বেঈমান কাফেররা রাসূল যেভাবে পোশাক পরতে বললেন তার উল্টো পোশাক তারা তৈরি করলো। পুরুষদের জন্য রাসূল হাদিস বর্ণনা করলেন, বুখারী শরীফের হাদিসে আছে, টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে। বেঈমান কাফেররা পুরুষদের লেগে প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যতগুলো ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, অধিকাংশ ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে। কারা? বেঈমান কাফেররা মেহনত করেছে। আমি গত বছরে, প্রতি বছর আমি চলে যাই, জলসার সিজন শেষ হলে আমি মুম্বাই যাই। মুম্বাই আমার ভাইয়ের কারখানা আছে, আরো বন্ধু বান্ধব আছে, আমি ওখানে থাকি 1 সপ্তাহ। তো আমি গত বছরে যাচ্ছিলাম মে মাসে, কলকাতায় চাপবো, সকালবেলায় ফ্লাইট আছে 8টার সময়, লাইনে দাঁড়িয়ে আছে, আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে দাঁড়িয়ে আছে। তো এমন একটা প্যান্ট পরেছে, তার প্যান্টটা পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে, আর গেঞ্জি পরে আছে একটা। তো আমি বললাম, ভাইয়া থোড়া উপর কর লো না, তো পিছে হাম খড়ে হ্যাঁ না, গড়বড় হো যায়গি। সে আমাকে বললে, হজরত ये ডিজাইন হ্যাঁ। আমি বললাম, সালা ऐसा भी ডিজাইন का প্যান্ট নিকাল চুকা है। আমি চিন্তা করলাম, এই ছেলে যদি নামাজ পড়তে মসজিদে ঢুকে এই প্যান্ট পরে, ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? আর নামাজ হবে তার? বেঈমান কাফেরদের মেহনত বড় ঠান্ডা মাথায় করেছে, এরা এমন প্যান্ট করে দেয় এদের নামাজটাই যেন হারাম হয়, এদের পায়ের আঙ্গুলগুলো এগুলো যেন জাহান্নামের আগুনে ডুবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। নারীদের জন্য রাসূল বললেন, তারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার তৈরি করেছে, প্রত্যেকটা মেয়ে এখন এইখানে পড়ছে। ঠিক বললাম না? অনেক মেয়ে আবার পায়েতে কালো সুতো বাঁধছে, কালো কার। এটা কেন? বলছে লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধার, জীবনে মরবি না। শিরকের পাপ। সুতো কখনো কাজ করতে পারে? আরে ভাই, আপনি যাকে ভালো মন্দের মালিক মনে করছেন, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মালিককে খুঁজতে হবে। মানুষ গাছের নিচে গিয়ে মাথা ঠুকে, অথচ ঝড় দিলে সে গাছ ভেঙে যেতে পারে, পারে না? পারে না? পারে। তাহলে আমি ইয়াসিন, আচ্ছা আমি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না? আমার মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আমি মারা যেতে পারি। যখন আমার মৃত্যু আসতে পারে, তাহলে আমার ক্ষমতা নেই আমি আপনার কিছু উপকার করতে পারি।
দুনিয়াবি উপকার করতে পারবো। আমাকে যদি বলেন হুজুর 10 টাকা দেন, আমি বার করে দিতে পারবো আমার কাছে যে মালটা আছে। কিন্তু গায়েবী কুদরতি মালের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আপনি সুতোর উপরে ভরসা করেছেন, সুতোর উপরে। শুনেলেন, আমাদের অর্ধেক সমাজ শেষ হলো হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে। কাদের হাদিসে? মেয়েদের হাদিস। আপনাদের মুর্শিদাবাদের রেজিনগর থেকে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি, আমি নিজে আমাবস্যায় বিয়ে করেছি। কিন্তু এদের আকীদা, এটা হচ্ছে বেদাতি আকীদা, কুসংস্কার, কুফরি আকীদা। আল্লাহর কাছে সব দিনটাই সমান। কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটা কি সমান। তাহলে এটার কোনো মানেই আসে না। সূর্যগ্রহণ হলে মেয়েরা পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করতে পাবে না, এর থেকে বড় শিরক আর কিছু নাই। যেহেতু সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, তাদের গ্রহণ লাগানোর, ওভারটেক করানোর মালিক আমার আল্লাহ। তাহলে সূর্য কি করে তোমার পেটের সন্তানের ক্ষতি করতে পারে? চন্দ্র কি করে ক্ষতি করতে পারে? তোমার এই আকীদার কারণে তোমার ঈমান চলে যেতে পারে। আমার ভাই, মেয়েদের কথা আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ো, এই দুটো কাজে আমাদিকে রেখেছেন। বাকি বলে বাকি সব খালা বুঝে নিবে। ওই জন্যে মানুষ মরে গেলে কি কি করতে হয় এগুলো জানে না। আমাকে গত 3 দিন আগে একটা জলসা ছিল দিনাজপুরে, তো ওখানে আমি আদায় করছি। একজন এসে বললে, মৌলী সাহেব দোয়া করবেন, আমার একটা 5 বছরের ছেলে মারা গেছে, তার লেগে 50 টাকা। মানে দুর্বুকা, মূর্খ। 5 বছর নাবালিগ বাচ্চা যদি মারা যায়, না তার লেগে দান করা লাগবে, না তার লেগে দোয়া করা লাগবে, তার লেগে কিছুই প্রয়োজন নাই। আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। দান করতে হবে, তোমার স্ত্রীর জন্য সদকা করো। বালিগ বাচ্চা যদি মারা যায়, বালিগ মানুষ যদি সন্তান মারা যায়, তার লেগে দোয়া করো, তার লেগে আপনি দান খয়রাত করুন, তার কবর জিয়ারত করো। বাচ্চা ছেলে মারা গেলে তার কবর জিয়ারত করা লাগবে না, তার লেগে দোয়া করা লাগবে না, তার লেগে দান খয়রাত লাগবে না। যারা মাসুম মারা যায়, তারা জান্নাতের বাগিচায় আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে তারা তাদের মা বাপকে হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবার সুযোগ আল্লাহ তাদেরকে দিবে, হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মানুষ বুঝে না, তার লেগে দান করতে যাচ্ছে, তার লেগে খয়রাত করতে যাচ্ছে। আমার ভাই, তোমার বাচ্চা যেভাবেই মারা যাক জান্নাতি, নাবালিগ হলে, বালিগ হয়নি এমন বাচ্চা যদি মারা যায় জান্নাতি, তার লেগে কিচ্ছু করা লাগবে না। মানুষ মারা গেছে, তার লেগে কি করবেন? সব থেকে দামি জিনিস দুটো মারাত্মক, সেই কাজ করবেন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। নাম্বার 1, তার লেগে যেটা মাদ্রাসা মসজিদে যে দানটা করবেন, এটা হচ্ছে মারাত্মক জিনিস। নগদ নেকি আপনার বাবা মায়ের কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বাবা মায়ের কবর যদি পারেন রোজ ফজরের পরে জিয়ারত করুন, তা না হলে জুম্মার দিনে, তা না হলে মাসে একবার হলেও বাবা মায়ের কবর জিয়ারত করুন। যদি ওটাও সুযোগ না হয়, ঈদ আর বাকরা ঈদে বাবা মায়ের কবরটা একটু জিয়ারত করবেন, যেদিনে সুযোগ হবে। মারাত্মক নেকি। এইটা হচ্ছে নেক সন্তান। আর আমরা এমন নেক সন্তান তৈরি করেছি, সে তো হারামখোর, নামাজই পড়ে না, তা বাপের কবর জিয়ারত করবে কি করে? কথাটা বুঝতে পারেননি? তুমি এমন সন্তান তৈরি করেছো। আজকে কষ্ট লাগে। মায়ের দিকে বলছি, তোমার বাচ্চা, তোমার মেয়ে, তোমার সন্তান একদিন টিউশন কামাই করলে মা মারে, মারে না? মারে না? তাড়াতাড়ি টিউশন পড়, টিউশন পড়তে যা। পয়সা দিয়ে টিউশন রেখেছি, মা বেত্যাঘাত করে মেয়েকে, ছেলেকে। খাবার দেবো না টিউশন কামাই করলে, স্কুল কামাই করলে। অথচ তোমার মেয়ে 17 বছর বয়স হয়ে গেল, জীবনে নামাজ পড়ে না, কোনোদিন তুমি বলনি নামাজটা পড়ে নি। তোমার মেয়ে বালিগ হয়ে গেল, কোনোদিন বলনি বোরকাটা পড়ো, স্কুলে যাও, হিজাবটা পরে স্কুলে যাও। তুমি কি মনে করছো তোমার মেয়ে জবাব দিবে? না,
সেই বাবা মাও অপরাধী হবে। তোমার সন্তান নামাজের পর নামাজ কাজা করেছে, তুমি কোনোদিন বলনি, তবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সন্তানকে বলছেন, বুঝাচ্ছেন নামাজ পড়ে না, স্ত্রীকে দাওয়াত দিচ্ছেন নামাজ পড়ে না, তার একটা কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন আসর পড়বে। আপনি ফরজ নামাজ মসজিদে পড়ুন, সুন্নতগুলো বাড়িতে পড়ুন। স্ত্রীকে গিয়ে বলুন মুসল্লাটা দাও, কেন? সুন্নত পড়তে বাকি আছে। বাড়িতে মুসল্লাটা বিছিয়ে সুন্নত নামাজ আদায় করুন। বেতের নামাজটা বাড়িতে পড়ুন। স্ত্রীর উপরে আসর পড়বে, সন্তানের ওপরে। এর অনেকগুলো দলিল আছে। লকডাউনের সময় অনেক ব্যক্তি বাড়িতে নামাজ পড়েছে, পড়ে যেন পড়েনি, মসজিদ বন্ধ ছিল, যে সমস্ত শহরতলিগুলো। আমার নতুন বাড়ি হচ্ছিল, বাড়িতে মার্বেল হয়ে গেছিল, কিন্তু বাস করিনি। তো লকডাউনে মসজিদ বন্ধ, হাইওয়ের ওপরে গ্রাম, পুলিশ বন্ধ করে দিয়েছে। 10 জন নাইলে 6 জন নামাজ পড়বে মসজিদে। তো আমরা বাপ বেটা ভাইরা আমার রুমে নামাজ পড়তাম। আমার বাচ্চা মেয়ে, আমার ছোট মেয়ে, হজ করতে গিয়ে আমার আব্বাজি একটা ছোট্ট মুসল্লা এনে দিয়েছিল। সে বাড়িতে নামাজ পড়ার কারণে সে পাশে এসে আমাদের পেছনে দাঁড়াতো, মুসল্লাটা বিছিয়ে কখনো সিজদা দিত, কখনো উঠতো, কখনো ঘুরে বেড়াতো, কখনো আবার নিয়ত বাঁধতো আমাদের মতো করে। আসর পড়েছে, আসর, এই আসর পড়বে আপনার সন্তানের ওপরে। আপনি আসর ফেরান। 7 বছর বয়স হলে সন্তানকে টেনে নিয়ে এসে মসজিদে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন। জুম্মার দিনে খেলা করবে, খেলাটাই তার নেকি, তার উপরে আসর পড়বে নামাজের। জুম্মার দিনে বাচ্চা ছেলেগুলোকে 5 বছর পেরিয়েছে, তাকে হাতে করে টেনে টুপিটা পরিয়ে নিয়ে এসে পেছনের কাতারে বস করিয়ে দেন। সামনে নয়, পেছনে। তারা খেলা করবে, তারা মারামারি করবে, ওইটাই হচ্ছে তাদের উপরে আসর পড়বে। আমার ভাই, বাচ্চাকে আমরা তারবিয়ত দিতে পারিনি। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, এটা মুসলিম ঘরের মেয়ে। সে একা পাপী নয়, তার মা বাবা তাকে শিক্ষা দেয়নি। দিনী শিক্ষা না দেওয়ার কারণে তাদের মা বাবাও পাপী হবে। এই পার বিহার মানুষের জন্য একটা বড় সুযোগ যে তারা যে জায়গায় বাস করছে, এই জায়গায় একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় সকালবেলায় বাচ্চাদিকে পাঠান। আমাদের গ্রামে আমরা নিয়ম করেছি, যাদের বাচ্চারা সকালে স্কুল যায় তারা জোহরের পরে মাদ্রাসায় আসবে, আর যারা দুপুরে স্কুল আছে 10টার পরে, তারা ফজরের পরে মাদ্রাসায় আসবে। তাদের বাচ্চারা, তাদেরকে আলেম হতে হবে না, আলেম হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, হাফেজকারী হওয়া লাগবে না। তাদের কাছে দ্বীনি শিক্ষাটা প্রয়োজন। বেঈমান কাফেরদের কাছে আপনার সন্তান যেটাই পড়ছে সেটাই কোরআনের বিপরীত কথা পড়ছে স্কুলে। যদি বলেন একটা প্রমাণ দেন, মারাত্মক প্রমাণ দেব। কোরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। কোরআন বলছে ওয়াজা আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর লড়াচড়া করবে না। আর বিজ্ঞান আপনার বিপরীত লিখেছে কোরআনের, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। কোরআনের বিপক্ষ কথা লিখলো, তোমার সন্তানকে ওইটাই পড়ানো হচ্ছে স্কুলে। আর বিপরীত লিখতে গেলে, কোরআনের ভাষা লিখতে গেলে আপনার ছেলেকে ফেল করানো হবে, ঠিক কিনা কথা বলে? অথচ এটা কোরআনের বিপক্ষে কথা, কোরআনের বিরুদ্ধে কথা আপনি জানেনই না। ওই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, তার মধ্যে যেন তারবিয়াত থাকে, তার মধ্যে যেন ইসলামিক কৃষ্টি কালচার থাকে। আমার বর্তমান টাউনের কথা বলছি, আমি পাড়ার নাম করব না। এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছেন, হুজুর আমি খুব বিপদগ্রস্ত। কেন গো? বললে, হুজুর আমি প্রত্যেক দিন নামাজের পার্টিতে কাঁদি। কার জন্যে? স্বামীর জন্যে। স্বামী স্কুলের টিচার, হাই স্কুলের মাস্টার। কোথা থেকে পড়াশোনা করেছে? রামকৃষ্ণ মিশন থেকে। সকালবেলায় উঠে গোসল করে স্কুলে যাওয়ার আগে রামকৃষ্ণ ছবিতে, মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। কত বড় দুঃখ! এটা মুসলিমদের ঘরের ছেলে। সে আমাকে জিজ্ঞেস করছে আমাদের কি অবস্থা। আমি বললাম, তুমি তোমার স্বামীকে দাওয়াত দাও, বারবার দাওয়াত দাও, সে যদি কবুল না করে তার সঙ্গে তোমার থাকা যাবে না, হারাম। ইসলামী শরীয়তে বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক এগুলো সিম্পল ভাবে রাখে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত
কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। আপনি অনুভব করতে পারবেন না কিভাবে মডেলিং হয়ে ফিরে আসছে। হে আমার যুবক যুবতী মা বোন যারা শুনছেন, যারা বাবা আছেন, যাদের সন্তানরা এখানে পৌঁছায়নি, যারা উঠে চলে গেছেন, তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেন, তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন। কবে মারা যাব জানি না, কবে দুনিয়া ছাড়বো জানি না, আল্লাহ একমাত্র মৃত্যুর খবর জানেন। আল্লাহর হাতে প্রত্যেকটা মানুষের জান আল্লাহর হাতে আছে, আল্লাহর কবজায় আছে। আমার এই কথাটা ফেসবুক আর ইউটিউবে লকিরের মতো ভাসবে। আজকে বর্বরতার যুগের পাপগুলো কিভাবে মডেলিং হয়ে ফিরছে শুনেলেন। যেটাকে সমাজের লোক নোংরা বলে জানে, ওটা কিন্তু সরকারের কাছে নোংরা নয়, নিজেদের স্বার্থের জন্য ওটাকে পাশ করানো হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে পরকীয়া লিগেল। আপনাকে আপনার ঈমান, আপনার মেয়েকে, আপনার সন্তানকে বাঁচাতে হবে, তারা লিগেল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল। বর্তমানে মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার বেশিরভাগ মুসলিম যুবকরা সমকামীতে লিপ্ত হয়েছে। মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার যুবকরা, মুসলিমদের যুবকরা। যদি বলেন আপনি কি করে জানলেন, কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছে মুর্শিদাবাদে। তারা আমাকে মোবাইলে অ্যাপস খুলে দেখিয়েছে। দেখলেন এই ছেলেটা নোয়াদা থানার, এই ছেলেটা বেলডাঙ্গা থানার, এই ছেলেটা হরিহর পাড়ার, এই ছেলেটা আপনার পাটবিহারের, এই ছেলেটা ডোমকলের, এই ছেলেটা আপনার অমুক জায়গা। প্রত্যেকটা জায়গার আমাকে রেডার থেকে তারা একটা ম্যাপ আছে, ম্যাপ থেকে সেই গ্রুপ থেকে দেখিয়েছে এই ছেলেগুলো সব জয়েন হয়ে আছে। বহরমপুরে এক হারামের আওলাদ, যদি অমুসলিম, বা মা আর বেটা, তার স্বামী নেই, তারা একটা ঘর তৈরি করেছে, তারা খালি ভাড়া দেয় সেক্স করার জন্য সমকামীকে। আমি তাদের নাম উচ্চারণ করলাম না, জায়গা উচ্চারণ করলাম না। কেন? তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হচ্ছে আমার মুসলিম যুবক যুবতীকে নিয়ে। যেহেতু মুমিন, সরকার আমার নামে কেস করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি গোটা ভারতের মানুষকে বিরোধিতা করব। আমি কোন কওমের লোককে বিরোধিতা করতে আসিনি। হে আমার পারবিহারের ভাই, দমকলের মানুষেরা, মুর্শিদাবাদের মানুষ শুনেলেন, আমার বিরোধী, আমার পক্ষ হচ্ছে মুসলিম যুবক যুবতী যেন এটা থেকে দূরে থাকে। যদি বলেন এই পাপ কোথাকার, আল্লাহ নবীর জামানার না, হযরতে মুসা নবীর না, হযরতে ঈসা নবীর জামানার নয়, হযরতে ইয়াকুব নবীর জামানার নয়, হযরতে ইউসুফ নবীর জামানার নয়, হযরতে কার জামানার, নূহ নবীর জামানার নয়, হযরতে লূত নবীর কওমের পাপ। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন বর্বরতার যুগের পাপগুলো আখরি জামানায় মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে শিক্ষিত যুবক যুবতী এরা সমকামীতে লিপ্ত হচ্ছে, আর এরা বলছে আমরা মডেলিং এর যুগ পেয়েছি। আজকের কিছু শিক্ষিত মেয়ে তারা ইচ্ছা মতো নাংটা পোশাক পরছে, ন্যাংটো পোশাক পরছে, ছোট পোশাক পরছে, আর তারা বলছে এই মৌলবীরা কি জানে, এই শিক্ষিত লোক কি জানে, আমার দাদু কি জানে, আমার বাপ কি জানে, আমার চাচা কি জানে। এটা তো মডেলিং এর যুগ। যদি ছোট পোশাক পরা মডেলিং হয়, জেনে রেখে দিবেন দমকল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নাই। তা না হলে যদি তুমি নিজেকে মুসলমান বলো, হে আমার মা, হে আমার বোন, কোরআনে তোমাদের জন্য উল্লেখ করা হয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ভেবে দেখুন, এই সমকামী লূত নবীর কওমের পাপ, তেনার বিবিকে জাহান্নামী ঘোষণা এমনি করা হয়নি। মারাত্মক 3টে অপরাধ করেছিল কার বিবি? হযরতে লূত নবীর বিবি। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3 হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। বর্তমান সময়ে বেশিরভাগ মা বোন শুনেলেন কান খুলে, জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। স্বামী থাকে কেরলে, তুমি আছো বাড়িতে। তুমি যদি গ্রামেই বাপের বাড়ি হয়, পার বিহারে আর একটা পাড়ায়, তুমি বাপের বাড়ি যেতে গেলে যত বড়ই কাজ পড়ুক, স্বামীর অর্ডার ছাড়া পায়ের নখটা বার করতে পাবে না। এটা ইসলাম। যদি এটা না মানতে পারো, তুমি কিয়ামতের দিনে জাহান্নামে যাবার জন্য রেডি হয়ে থাকো। তুমি যদি বাজারে যাও, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। তোমার যদি কোনো আত্মীয় মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। আর বর্তমানে
100টার মধ্যে 90টা মেয়ে স্বামীর অনুমতি ছাড়াই বাজার ঘুরে, মেলা ঘুরে। ঠিক বললাম না ভুল বললাম? অনুমতি নেয় না। এরা বলছে আমরা জান্নাতে যাব। কেন? খালা তো রোজার মাসে নামাজ পড়ে, খালা তো কোরআন পড়ে, কিন্তু খালা স্বামীকে মানে না, স্বামীর অবাধ্যতা করে। এইটার কারণে লূত নবীর বিবি জাহান্নামী। এই সমকামী হওয়ার কারণে এ আমার শিক্ষিত যুবক যুবতী, বাংলার মুসলিম যুবক যুবতীরা শুনে নাও, পৃথিবীর ম্যাপটা খুলে দেখো। তোমার স্কুলের প্রফেসরকে বলো, তোমার মাস্টারকে বলো, ভূগোলের মাস্টারকে বলো, এই ম্যাপটা খুলে দেখান। পৃথিবীর ম্যাপ খুললে পাবে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা বলেছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিল, তারা এতটা অভিশপ্ত, তারা ছিল সমকামী। এই পাপের কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছে তার জাতিকে, তার কওমকে। সেখানে একটা পোকা মাকড় জন্মায় না। আর তুমি বলছো আমার বাপ নামাজি, আমার মা তাহাজ্জুদ গুজার, আর তুমি সমকামী হবে। তুমি স্বপ্ন দেখছো, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার বাপ যদি পীর হয়, তোমার বাপ যদি মৌলবি হয়, আর তুমি যদি সমকামী হও। আমার ভাই বন্ধুগণ, সবাই নিজেদিকে হেফাজত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা এটাই চেয়েছে। হযরতে লূত নবীর বিবির মারাত্মক অপরাধ ছিল 3টে। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, নবীকে অবিশ্বাস করা। নম্বর 3, স্বামীর অবাধ্যতা করা। তাদের পাপ ছিল আল্লাহ ব্যতীত পাথরের মূর্তির উপাসনা করা। পৃথিবীতে বাগেশ্বর ধাম বাবা তিনি বলেছেন একটা বক্তব্যে, आज से 5000 साल पहले का पुराना धर्म है सनातन धर्म, ये कोई झूठी बात नहीं है, ये सच बात है। क्यों सच बात है? এটাই সত্য কথা। কার জামানা? হিসেব বলছে, হাদিস কোরআনের হিসেব আমরা রিসার্চ করে দেখেছি। 5000 বছর আগেকার যে ধর্ম, সেটা হচ্ছে নূহ নবীর জামানা। আর রওয়ায়েতে আছে কোরআনে, ওই জামানা থেকে মূর্তির পূজা উপাসনা হয়েছে, পাথরের উপাসনা, সূর্যের উপাসনা, আলোর উপাসনা, গাছের উপাসনা ওই জামানা থেকেই শুরু হয়েছে। আজকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা করে দিলেন এই মারাত্মক অপরাধের কারণে। সমকামী মারাত্মক অপরাধ। আজকে তারা রায় দিয়েছে, পরকীয়া লিগেল সরকার করেছে, কিন্তু ইসলাম শুনেলেন। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন। সেই রাস্তার ধারে পাশে যদি মনে হয় যে আপনার ডোমকলের এই রাস্তায় ব্যভিচার হয়, আপনি রাস্তা বদলে ফেলুন। আমি যখন আসানসোল থেকে পার করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসাই যাই, বর্ধমান থেকে পুরুলিয়া যেতে গেলে একটাই রাস্তা, দুটো রাস্তা আছে, একটা অনেক লং, একটা শর্ট। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আসানসোল টাউন পার করে ডিসেলঘর ব্রিজ, দামোদরের ব্রিজ পার করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। ওই রাস্তায় আসানসোল টাউনটা যেমনি পেরুলাম, শেষ হয়নি, তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর। নামটা কত সুন্দর, সুন্দর না সুন্দর লয়? নিয়ামত মানে হচ্ছে বরকত, নিয়ামতপুর। কিন্তু জানেন ওইখানেতে সরকার লাইসেন্স দিয়ে লচিপুর, নিয়ামতপুর তার পাশেই লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা লাইসেন্স জারি। ওই 2 কিলোমিটারটাকে কভার করার জন্যে আমি 25 কিলোমিটার ঘুরি হাইওয়ের ওপরে, দিল্লি রোডে 25 কিলোমিটার রাউন্ড মেরে আমি আসানসোল ওই রাস্তা কভার করে পুরুলিয়ায় ঢুকি, যাতে কোরআনের কথার প্রতি আমল করা যায়। কেন? আমি এই বিপদে পড়েছি। রাত 3টে বাজছে, আমার গাড়ি ছুটছে, আমি টুপি খুলে দিয়ে গাড়ি সিট এড়িয়ে শুয়ে আছি। তো যেমনি আসানসোল টাউন পার করেছে, ওই নিয়ামতপুর পার করে আমার গাড়ি ছুটছে 100-র ওপরে টাউনের ভেতরে, পেছনে পুলিশের গাড়ি ধাবা করেছে, সঙ্গে সঙ্গে ডিফার দিয়ে দিয়ে আসছে। কিন্তু তাদের বোলেরো গাড়ি আর আমার দামি গাড়ি, আমার গাড়ি 100-র উপরে ছুটছে। হাইওয়েতে যেখানে উঠবো আমার গাড়ি এসে সামনে লাগিয়ে দিল, সিগন্যাল ছিল, দাঁড়িয়ে গেল। আমাকে ড্রাইভার বললে হুজুর উঠুন। কি ব্যাপার? বললে পুলিশ এসছে। আমি টুপিটা পরে বসলাম, কাঁচটা খুললাম সুইচ চেপে, হুজুর আপনি? হ্যাঁ আমি। ও তো দেখলে মাল সালা ফুক্কা চলে গেল, টাকা নিতাম। কথাটা বুঝতে পারেননি? তখন আমি বুঝতে পারলাম
এবং তাদেরকে বললাম যে স্যার একটা কথা বলবো। বলছে বলুন হুজুর, আপনার জলসা শুনি। আমি বললাম রাগ করবেন না তো? বলে না। আমি বললাম আচ্ছা শুনেলেন, আপনাকে আমি বলে দিলাম এই বোতলটায় বিষ আছে, কথাটা বুঝতে পারেননি তো? এটা খাবেন না, মারা যাবেন। তো এটা ভালো না বিষটা বিক্রি বন্ধ করে দেওয়া ভালো? বলে এটা বন্ধ করে দেওয়াই ভালো, বিক্রি না করলে কেউ খাবে না। আমি বললাম দামি কথা, আপনারা লাইসেন্স দিয়ে রেখেছেন প্রবেশ করতে পারে, কিন্তু বেরুবার সময় আবার আটকাচ্ছেন কেন? কথাটা বুঝতে পারেননি? তার থেকে যদি ওটাকে ক্লোজ করে দেন, 1400 বছর আগে কোরআন ক্লোজ করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, সূরা বনী ইসরাঈল। যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জিনা করা তো অনেক দূরের কথা। বর্তমানে এই পতিতালয়ের থেকেও মারাত্মক পতিতালয় হচ্ছে পার্কগুলো। ঠান্ডা মাথায় বেঈমান কাফেররা তৈরি করেছে। পার্কগুলো তৈরি করো, আগামীতে জিনা করার রাস্তা এই জায়গাগুলোই হবে। গাছতলায় নারী পুরুষ, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জিনা করছে। প্রমাণ দেবো, বহরমপুরে সারগাছিতে পার্ক আছে। একবার আমার মাথা ধরেছে দুপুরবেলায়, আমি মালদা থেকে ফিরছি, জলসা করব নদিয়ায়। তো আমি ড্রাইভারকে বললাম একবার ঢুকরে একটু কফি খাই। ওখানে একটা কফির ক্যাপ আছে, ঢুকলাম। ও বাবা, ভেতরে ঢুকে দেখছি সব জুড়া জুড়া। আল্লাহ কি সিস্টেম হলো! আর কফি খাবি মলবি? আমি বললাম ভাই কফি দাও। আমি বললাম সবই তো জোড়া জোড়া গো, আমরা একা। তখন মেয়ে সব মুখ ঢাকা দিয়েছে, হুজুর কি হইলেন? হুজুর চিনতে পেরেছে, মালটা বলবে তো জলসায়। কি হইলেন? বড় কষ্টের বিষয়। সব যুবতী বিটি ছেলের যুবক তারা লিপ্ত হয়ে আছে জিনায়। ঠান্ডা মাথায় বেঈমান কাফেররা আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। এই আমার স্কুল কলেজের স্টুডেন্টরা, মা বাবারা শুনেলেন, 14ই ফেব্রুয়ারি কেউ নিজের সন্তান ছেলে মেয়েকে স্কুলে যেতে দিবেন না, হারাম। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন? বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কি কাজ করেছে শুনেলেন? তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যে সমস্ত আলেম উলামারা আছেন এবং যারা মোবাইল দেখেন, শিক্ষিত সমাজ, এরা জানবে 2 মাস থেকে 3 মাস আগে পাকিস্তানে একটা মারাত্মক প্রোগ্রাম হয়েছে, কনফারেন্স। সেই কনফারেন্সে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন, সব দেশের, আরব, কুয়েত, কাতার, ইরান, ইরাক, ভারতের। তবে ভারতের কেউ যায়নি। ভারত সরকার যাকে পালাতক করে রেখেছে, ডাক্তার জাকির নায়েক চান্স পেয়েছিল এই কনফারেন্স। সেখানে একজন পাকিস্তানের বড় মুফতি, স্কলার, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। তেনার আব্বা হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন। তিনি বক্তব্য দিতে গিয়ে একটা মারাত্মক কথা বললেন कि क़यामत से पहले आखिरी जमाने में पूरे आलम में दुनिया में हराम औलादों से भर जाएंगे। সেখানে যতজন ছিল সকলের চোখে পানি। তার ব্যাখ্যা তিনি মারাত্মক ব্যাখ্যা করেছেন যে দুনিয়াতে ইহুদি, নাসারা, কাফের, এদের মেহনত যেন মুসলমানদের ঈমান নষ্ট হয়, এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়ে যায়। আমাদের সমাজে হারাম আওলাদ ঢুকে যাবে, আপনি রুখতে পারবেন না। তার কারণ নাম্বার 1, পরকিয়া। পরকিয়া বেড়েছে না কমেনি? কথা বলেন। পরকিয়া ভাবছে, স্বামী আরবে থাকে, স্ত্রী পরকিয়ায় জড়িত। স্বামী কেরলে থাকে, স্ত্রী পরকিয়ায় জড়িত। স্বামী কুয়েতে থাকে, স্ত্রী পরকিয়ায় জড়িত। এরকম হাজার নজির মুর্শিদাবাদ নদিয়ায় আছে। আমি জায়গার নাম বলবো না। যারা, যে সমস্ত মা বোনেরা শুনছেন, যদি জিনা করে থাকেন আপনি শুনবেন আর ইস্তেগফার করে ফিরবেন ওই জায়গা থেকে। যদি তোমার মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন, তোমার স্বামীকে বলো মাঠে খাটো, ডাল আলু ভাত খাবো, কিন্তু তুমি প্রত্যেক দিন আমার কাছে শুবে, নেকি পাবে।
কিন্তু স্বামীকে পয়সার জন্য বিদেশে পাঠিয়ে তুমি জিনায় লিপ্ত হবে। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি কাবা ঘরে নামাজ পড়া জিনা করো, তোমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। স্বামীকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। আমার ভাই, বেঈমান কাফেররা এটাই চেয়েছে। আজকে আমি এসছি জলসা করতে, ইনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, এটা আমার পরিচয়। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাবার নাম বলবেন না মায়ের? বাবা। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? বাপের নাম, মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। যদি গায়ের বাচ্চা আপনি বলেন গায়ের বাচ্চা, অথচ ষাঁড়ের সাথে মিলামিশা করে তারপরে বাচ্চা হয়েছে। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। বেঈমান কাফেররা তাদের আকীদা এমন খারাপ হয়েছে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। যাদের কাছে গুগল আছে, যাদের কাছে ইউটিউব আছে, ফেসবুক আছে, খুলে দেখুন, সার্চ করুন গুগলে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয় থাকবে, সে মায়ের পরিচয় বাঁচতে পারবে। তার একটা দলিল দিচ্ছি, মাস 3 আগে একজন দামি ফুটবলার, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, যদি আমি তার নাম উচ্চারণ করব না, সেই ফুটবলার তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে ফেসবুকে ফটো দিয়েছে আমি প্রেগনেন্ট, তার পেটের ফটো দিয়েছে, পেটের ফটো দেওয়ার পরে এই ফুটবলার পোস্ট করছে, যদি বেটা হয় তাই নাম রাখবো, বিটি হয় তাই নাম রাখবো, তার গার্লফ্রেন্ড। এইটা লেখার পরে তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বেঈমান কাফের। শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলছি, এই বাচ্চাটা কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়তে হারাম, এটা নাজায়েজ আওলাদ। আর তারা নাম রেখেছে এই বাচ্চার কোনো বাপ লাগবে না, এ মায়ের পরিচয়ে বাঁচবে। ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আজকে আমাদের স্কুল কলেজের ছেলেরা যারা হোস্টেলে থাকে, যারা কলকাতায় থেকে পড়াশোনা করছে, তারা বলছে আমরা রিলেশনশিপে আছি, যদি ইচ্ছা যায় তা বিয়ে করব, তারা হলে যতদিন পারবো জিনা করব, তারপরে তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আল্লাহর কসম করে বলছি, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না, কিয়ামত পর্যন্ত হারাম। এইভাবে আমাদের সমাজে হারাম আওলাদ গুলো প্রমোট হবে, আপনি রুখতে পারবেন না। ওই জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা অবশ্যই দেন, দ্বীনি শিক্ষা অবশ্যই প্রয়োজন। তা না হলে বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, এদের মসজিদকে ভেঙে দাও, এদের মাদ্রাসাকে গুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। আল্লাহর কসম করে পারবিহারের মানুষকে বলে যাচ্ছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। শুধু এই ভারতের বেঈমান কাফের নয়, গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি এক রাস্তায় দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়ায়, আর তারা যদি চায় যে কোরআনকে মেটাবো, কোরআন বলছে বালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আমার আল্লাহর ওয়াদা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হবে না। এটা আল্লাহর কোরআন। আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো বেঈমান কাফের। জানেন, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনি কাকে গালি দিচ্ছেন? কেন গালি দিচ্ছেন? আপনার ঘর আপনি আগুন লাগিয়েছেন, তার প্রমাণ আছে। যতজন ইসলামকে গালি দিচ্ছে, আজকে আমাদের দেশে নুপুর শর্মার মতো হারামের আওলাদ রসুলকে গালি দিয়েছে, রসুলের ওপরে কুট্টি করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। গোটা দেশে আন্দোলন হয়েছে, গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে। আপনারা জানেন, মাস 2 আগে সালমান প্রিন্স, আরবের বাদশাহ, যে অন্যায় করেছে, আরবে ইসলামী রাষ্ট্র আছে, তাকে ফাঁসি দেওয়া না হলে মুন্ডু ছেদ করা দরকার। একটা মৌলবি প্রতিবাদ করেনি, একটা জায়গায় আন্দোলন হয়নি, এরা চোখ বন্ধ করে। কেন? যদি প্রতিবাদ করতে যায় আরব থেকে টাকা পাবেন না, আরবের পয়সা পাবে না,
আরবে ঠাঁই পাবে না। অথচ 2 মাস আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, স্টেজ শো, যেখানে পৃথিবীর একটা ন্যাংটো মেয়ে ড্যান্স করেছে। পেছনে স্ক্যানার লাগানো আছে কাবা ঘরের, সেই মেয়েটা ড্যান্স করছে, ন্যাংটো মেয়েটা জেনিফার লোপেজ, আর তার ন্যাংটো ফটোটা উঠছে কাবা ঘরের স্ক্যানারে। পৃথিবীর কেউ প্রতিবাদ করেনি। মাথায় রুমাল দিয়ে টুপি পরে বসে হাততালি মারছে আরবের শেখরা। সুন্দর হয়েছে, দারুণ লাগছে, কিয়ামতের আলামত। এটা জেনে রেখে দিবেন। সালমান প্রিন্স আরবের বাদশা বলে জান্নাতে যাবে, এটা কোনো শর্ত নাই। কাবা ঘরে ইমামতি করে, যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারে কাবা ঘরের ইমামকেও আল্লাহ কিয়ামতের দিনে ছাড়বেন না। এটা মাথায় রাখবেন। আপনার চোখের সামনে অন্যায় হবে, ইসলাম বিরোধী কাজ হবে, আপনি হয় হাতের দ্বারা রুখে দেন, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে আসুন। আজকে আমরা এটাই পাচ্ছি না। মুর্শিদাবাদের জলসা হলেই মেলা বসাতে হবে, হারাম কাজ, জিনা করার আড্ডাখানা তৈরি করতে হবে। বেশিরভাগ জলসা মাদ্রাসা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এরা সিস্টেম করেছে জলসা করলে মেলা বসাও, মানে দেহ ব্যবসার একটা আড্ডাখানা খুলো, যেখানে মেয়ে আর ছেলে একসাথে যেন জিনা করে। এটার জন্য কোন মাদ্রাসার কমিটি যদি প্রতিবাদ করে, তার উপরে আবার হাত তুলে, তার উপরে আবার অ্যাটাক আসে। কেন মানা করবি দোকান বসাতে? বড় কষ্ট লাগে। আপনার জানা নাই ইসলামে মেলা হারাম? আপনার জানা নাই ছেলে মেয়ে এক কাছে হওয়া হারাম? একটা পর পুরুষ আর পর নারী নির্জনে এক কাছে হওয়া হারাম। এটা যদি জানা থাকে, আপনি মেলাকে কি করে সাপোর্ট করেন? আপনি কি করে এই জায়গাকে সাপোর্ট করছেন? আমার ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন। হাত তুলেন, জোরে বলুন ইনশাল্লাহ। কোরআনের বিপক্ষে যাবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, আলেম চিনতে শিখুন, উলামা চিনুন। জলসার মঞ্চগুলোকে রঙ্গমঞ্চ বানাবেন না, গল্প গুজবের মঞ্চ বানাবেন না। আজকে আমাদের দেশে জলসাতে হাদিস কোরআনের থেকে গল্প মঞ্চ তৈরি করা হয়। মানুষকে তারবিয়াতের থেকে বেশি তাদেরকে বাপ দাদুর গল্প শোনানো হয়। ওই জন্য আমার ভাই, বক্তা যদি আসে তাকে বলে দিবেন, ভাই আপনি শিরকের উপরে কথা বলুন, আপনি বেদাতের উপরে কথা বলুন। ভাই আপনি এসছেন জলসা করতে, আপনি আলেমদের অনুদান বলুন, আপনি আল্লাহ যে বড় তার বড়াইটা একটু চিনিয়ে দেন কোরআন হাদিসের দ্বারা। দেখবেন বহু মাল ফেসে যাবে, লাইন খুঁজে পাবে না, ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে। কিন্তু আমরা সুর যার ভালো, বক্তা সে ভালো, তাই না? সুরেতে চলছে, আপনার জানাই নাই। আমি আপনাদের এই মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গেলাম, একটা মূর্খ জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, সে হচ্ছে প্রধান বক্তা, আর মৌলবীরা হচ্ছে সব শেষে। এটা কিয়ামতের আলামত, মারাত্মক আলামত। যখন মূর্খর কাছ থেকে লোক ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবে। এটা মাথায় রাখবেন, ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবে। আমাদের মতো এরকম আর স্টেজে পাবেন না। স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে যাবে, যেমন বাংলাদেশে হয়েছে। স্টেজে বসে জিনার প্রমোট করা হচ্ছে, স্টেজে বসে ফিল্মের গান করা হচ্ছে। এক একটা মৌলবি গোটা গোটা গানকে বলে দিচ্ছে, অথচ তারা বলছে হাদিস কোরআনের কথা। জেনে রেখে দিবেন, এই মৌলবি গানটা পুরোটা শুনেছে, তবে মুখস্থ করেছে। তাহলে তাদের বায়ান কি করে করা চলে? স্টেজে বসে জিনার প্রমোট করছে, বলছে যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে, সুন্দর লাগে, পছন্দ হয়, তাকে প্রপোজ করে ফেলো, তাকে বলো আমি তোমাকে ভালোবাসি। এই কথার মানে তো অনেক দাঁড়াবে। রাস্তায় যদি তোমার মাকে আমি দেখতে পাই, আর আমার যদি ভালো লাগে, তোমার মাকে আমি আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব দেবো? এটা ইসলাম? ইসলাম হারাম, এটা প্রস্তাবের রাস্তা নয়। ইসলামের শরীয়তে পর নারীর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকানোটাও হারাম। একটা পর নারীকে, সে যুবতী হলেও তার দিকে তাকাতে পাবেন না। যদি তোমার মনে হয় অমুকের মেয়েটা সুন্দর, শুনেছি দেখতে ভালো, বিয়ের প্রয়োজন, আপনি প্রস্তাব পাঠান। আপনার বক্তব্য খুব ভালো লাগে, নদিয়া মুর্শিদাবাদে কোথায় কোথায় জলসা আছে। ভাই আমার নম্বর নিয়ে ফোন করবেন, আমি এখন বলতে পারবো না, ডায়েরি না দেখে মনে থাকে না। কালকে হাঁসখালি, বগুলা হাঁসখালিতে জলসা আছে, কোন জায়গায় তাও জানি না লোকেশন।
পরশু আছে, আর দমকলে একটা জলসা আছে, জানি না কোথায়, এটা দেখতে হবে। দমকল ইসলামপুর না কি লেখা আছে মাদ্রাসা। যাই হোক, আমি যেটা আপনাদিকে বলছিলাম, সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। রোজা, মায়েদের প্রজেক্ট যেটা আছে দুটোই বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টের ওয়ালারা কোথায়? যারা চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, দুটোই বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। আপনারা কোথায় আছেন? কোথাও ঘুমিয়ে গেছে নাকি? দেখো কমিটির ছেলেরা কোথায়? কোথা চলে গেছে বললে তো হবে না, ওদিকে আসতে হবে। আপনারা যেখানে আছেন এখানে চলে আসুন, বন্ধ হয়ে গেছে, একটু লক্ষ্য করুন। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। নিজেদের বাচ্চাদিকে দাওয়াত দেন। রমজানুল মুবারকের মাস আসছে, রোজা কেউ ছাড়বেন না। আমাদের সমাজের দোষ কি বলুন তো? একটাই দোষ, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি করবে, কিন্তু ফরজ রোজা নিয়ে মারামারি না। ঠিক বললাম না ভুল বললাম? শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি। শবে বরাতের দিনে মসজিদে এলান হচ্ছে, আসসালামু আলাইকুম, আগামীকাল শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা রাখবেন। এলান হয় না? হয় না? আচ্ছা, কেউ যদি রোজা না রাখে গুনাহ আছে? যদি কোনো বাপের বেটা মৌলবি বলে গুনাহ আছে, তা আমি এইখান থেকে তার জুতোর মালা পরে যাব। আর যদি প্রমাণ দিতে পারে, আর যদি না দিতে পারে আর আমার সঙ্গে টক্কর লাই, তাকে জুতোর মালা পরিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাকে নিয়ে আসুন বাপের বেটা মৌলবিকে। আমি বলে যাচ্ছি, ফোন করে বলতে হুজুর নামাজের নিয়ত কি করবো? আমি বলি, তুই নিয়ত কর, আমি মরবো কালকে। এমনি নামাজ পড়ে না, ও শবে বরাতে নামাজ পড়বে। হ্যাঁ, এই শবে বরাতের দিনে কলকাতা, মিটিয়া বুরুজ, খিদিরপুর, গার্ডেন রিচ, হাওড়া, 224 পরগনা, হুগলি, যারা থাকে তারা জানে, সারা রাত গুটকাখোরগুলো ঘুরে বেড়ায়। কারা বললাম? গুটকাখোর। গুটকা খায় আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার কলকাতার পুলিশকে বলে দেয়, আজকে রাতে কিছু করো না, ওরা যা পাচ্ছে করুক, হেলমেট ফেলমেট কিচ্ছু লাগে না, হারাম করে গুটকা খাচ্ছে আর লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে। আর মাঝে মাঝে গিয়ে দাদর কবর জিয়ারতকে যায়। ফেরেশতারাও চিন্তা করবে, তুই কবর আয়, তারপর তোকে গুটকা খাওয়াবো। হ্যাঁ, কিচ্ছু। আর ফজরের পর থেকে আর নাই। বলছে তুই কত পড়লি বে? বলছে আমার 40 রাকাত নামাজ হলো। আর বলে ইমাম সাহেব ঘুমাচ্ছিল। ইমাম সাহেব তোদের মতো মুসল্লি লয়, তুই আর ফজর থেকে নাই। তারপর দিন শুনেলেন, আচ্ছা বলুন তো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না। কিন্তু আমাদের দেশের লোক রমজান মাসের রোজার গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় শবে বরাতে। এই আসছে, খালি দেখে নেবেন জিলাপি হুজুরগুলোর বাড়াবাড়ি খালি মোবাইলে। গাল আমাকে কাল থেকে শুরু করবে। হ্যাঁ, আর আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা কিচ্ছু নাই, গাল যত পারবে দাও। কিন্তু তুমি কবে বলেছ রমজান মাসে? অথচ এলান করা দরকার ছিল, ভাই আসসালামু আলাইকুম, উঠে পড়ুন, আপনারা শাহরি খেলেন। আমার ভাই, আমার মা বোন, মুসলিম মা বোনের ভাইয়েরা, ইচ্ছাকৃতভাবে কেউ একটা নামাজ ছাড়লে, একটা রোজা ছাড়লে সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনো মসজিদে হয় কোনোদিন? কথা বলেন, কোনোদিন হয় না। কিন্তু শবে বরাত নিয়ে এরা মারামারি করে। 3 দিন আগে থেকে গ্রামে বোম ফাটছে, মনে হচ্ছে যুদ্ধ চলছে। 3 দিন আগে থেকে দাদিকে পয়সা দিয়ে দিয়েছে। কেন? এই জন্যই, বোম ফাটাগা তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। এই গ্রামে যুদ্ধ চলছে, দাঁড়াম দুরুম ফাটাম। পুলিশরাও মনে মনে ভাবে, আল্লাহ, পাটির মারামারি চলছে না, না বলে না, হালুয়া রুটির মারামারি চলছে। এটা 3 দিন আগে থেকে জাগাচ্ছে। কে বললে হালুয়া রুটি খাওয়া হারাম? রোজ করে খান। কিন্তু যদি কোনো বাপের বেটা মৌলবি বলে শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নাই, এটা আমি বলে যাচ্ছি। আপনি করে খান, রোজ খান, অসুবিধা নাই। আমাকে দাওয়াত দেন, আমি কালকে খেতে আসবো আপনার বাড়িতে হালুয়া রুটি, আমিও খাই। জিলাপি রোজ খান, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মান্যত করেন, খাজা বাবার নামে 1 কিলো জিলাপি দেবো, মাজারে নিয়ে যান, আমি বলে যাচ্ছি হারাম। তোমরা এতগুলো প্রশ্ন নিয়েছ। মাননীয় হুজুর সাহেব, মেয়েদের প্যান্ডেলের টিভি দিয়া চলবে কি না হুজুর?
হুজুরদের টিভি দিয়া না দিয়া দুটোই সমান, তাই না? পর্দা ফালতু জিনিস। আমাদের দেশের মেয়েরা পর্দা কাকে দেখে করে? হুজুরকে দেখে, তাই না? রাস্তা দিয়ে দেশের লোক পেরিয়ে যাচ্ছে, মাথার কাপড় দিবে না, কিন্তু যদি একটা হুজুর পেরিয়ে, ও হুজুর লোক, ঠিক বললাম না? তার মানে দেশের মধ্যে হুজুররাই খালি মরদ আর বাকি সব হিজড়ে, মানে এটাই দাঁড়াচ্ছে, আমরাই খালি মরদ হুজুররা। নাউজবিল্লাহ। পর্দা ভিডিও না দেওয়াটাই ভালো, কথাটা বুঝতে পারেননি? আর ভিডিও যদি দেন অসুবিধা নেই, যেহেতু ইউটিউব ফেসবুকও দেখতে পাচ্ছে, দিন প্রচারের জন্যে দেওয়া জায়েজ আছে। কিন্তু যদি বলে হুজুরকে দেখবো এই প্যান্ডেল, অনেক জায়গায় কি হয় একসাথে ছেলে মেয়ে বসে, জায়েজ নাই। মেয়েদিকে একদম পুরো, এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছেন ইনারা, আলাদা জায়গায় বস করিয়ে দিয়েছে। প্রজেক্টর দিন ইসলামের প্রচারের জন্য দিতে পারে। আজকে দেখুন ইউটিউব ফেসবুক এক জামানায় আমাদের মৌলবীরা নিষিদ্ধ করে রেখেছিল, কেন? যার কারণে আমাদের দাওয়াত অমুসলিমের কাছে পৌঁছাতো না। আজকে বহু অমুসলিম ভাই এই ফেসবুক ইউটিউব থেকে ইসলামকে জানার পরে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসলামের উপকার আছে। এইবার পশ্চিম বাংলার ভেতরে ট্রেনে মুসলিম নির্যাতন হয়েছে। আমি সেদিনে দেখলাম, ওটা কোনো কলেজ স্টুডেন্ট হবে না, স্কুলের ছাত্র, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, পাঞ্জাবি আছে, তাকে মারধর করা হয়েছে। দেখুন, আমি একটা কথা বলেছি কালকে, আজকে আবার বলে যাই, সব সময় শুয়োররা দেখবেন গ্রুপে শিকার করে, অনেকগুলো শুয়োর এক কাছে হয়ে একটা শিকার করে। বাঘ যে হয়, বাঘ কিন্তু একা শিকার করে, ঠিক কিনা? তো যারা এইভাবে এক কাছে হয়ে একটা মুসলিম যুবককে মারছে, এগুলো শুয়োরের ঝুন্ড, सुअर ग्रुप में शिकार करता है। अगर दम है तो एक मर्तबा अकेला बेलडांगा में आके शिकार करके दिखा, दमकल में आके दिखा, कालिया चौक में आके दिखा, तब पता चलेगा तू शेर है। একটা মুসলিমকে ইয়াসিনকে একা পেয়েছো তোমরা 20 জন, এটা তো কোনো বাহাদুরি লয়। বাহাদুরি কি না, একটা মুসলিম চাচাকে ইনাকে একা পেয়েছে, ইনার দাড়ি ধরে বললে জয় শ্রীরাম বল, তারা 20 জন আছে দিয়ে মারছে। এই চাচার গ্রামে এসে বলে যা দেখিনি কত বড় বাপের বেটা, দেখি কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, সুয়ার গ্রুপ মে শিকার করতা হয়। তবে দুঃখের বিষয়, আমি বলেছি সরকারের উচিত এদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া, যেটা উত্তরপ্রদেশে দেখেছি, দিল্লিতে দেখেছি, হরিয়ানায় দেখেছি, মুম্বাইয়ে দেখেছি, আজকে আমাদের দেশে ঘটলো। এক্ষুনি যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয়, আগামীতে আরো বড় দুর্ঘটনা ঘটবে। তা বলে একটা জিনিস মাথায় রাখবেন, ওই 10 জন খারাপ বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয়, কেউ খারাপ বলবেন না। ওখানে কিন্তু ওই ছেলেটাকে বাঁচিয়েছে একজন হিন্দু ভাই, বাঁচিয়েছে। কথাটা বুঝতে পারেননি? কে বাঁচিয়েছে? হিন্দু ভাই। একটা লোক অপরাধ করলে সবাই অপরাধ নয়। যেমন অনেকজন মনে করে বেনামাজি, তারা বলে মসজিদে নামাজ কি করতে পড়তে যাবো, সারা মসজিদে জুতো চুরি হয়, বলে না? বলে না। সে কত বড় নেমো খারাম বলে দিই, মসজিদে কিন্তু নামাজি মুসল্লি যারা নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সাজে, এটা মাথায় রাখবেন। যারা অরিজিনাল নামাজি হবে তারা চোর লয়, চোর নামাজি সেজে যায় দিয়ে আমাদের সমাজে লোক মনে করে একটা মুসলিম যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায়ী নয়। একটা হিন্দু ভাই যদি শুধু নুপুর শর্মা গালি দিয়েছে বলে নুপুর শর্মার বিরোধিতা করেছে অনেক হিন্দু ভাই, এটার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয়, শুধুমাত্র দায়ীকে সেই মেয়েটাই। অসুবিধা নেই, যে যা বলছে বলুক, আমি তো আমার বক্তব্য বেরিয়ে গেছে, আজকে আবার বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন। কত বছর বললাম? 6 বছর। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এইটা হচ্ছে বেঈমান কাফেরদের তহমত যে নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করলেন। আমি তাদেরকে অনুরোধ করব, ভারতের ইতিহাস খুলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত লোক যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। এইরকম আমার কাছে 10টা মনীষীর নাম আছে ভারতের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। আমি ওই হারামের আওলাদ দিকে বলবো, এদের জন্য কি বলবে তোমার মুখ থেকে আমি শুনতে চাই।
কথাটা বুঝতে পারেননি? তুমি শিক্ষিত, আর যদি মুসলিম যুবক কোনো শিক্ষিত হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করবো, দেখুন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন একটা কাজ চালিয়েছে, আপনি আমাদের মতো মৌলবীকার পরোয়া করেন না। কিয়ামতের দিনে বুঝতে পারবেন এই মৌলবীদের দাম কত। তারা এখন ভারতবর্ষে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সকল মহিলাদের 100টার মধ্যে 98টা মেয়ের পেট ফেরে বাচ্চা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যার নাম দিয়েছে সিজার। ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলছে এটা আধুনিক যুগ, বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে। আগেকার মানুষ বাচ্চা প্রসব হতে গিয়ে মারা যেত। এটা কতটা ঠিক আপনারা বলুন তো? আপনি যদি একটা মুসলিম হয়ে বলেন আগেকার মানুষ বাচ্চা প্রসব হয়ে মারা যেত, আপনার ঈমান দুর্বল। কেন? সকলে বলুন মৃত্যু কার হাতে? তাহলে আপনি বিশ্বাস করছেন ডাক্তারের কথায় যে নরমেলে বাচ্চা হলে মানুষ মারা যেত? মিথ্যা কথা, ধোকাবাজি, প্রতারণা। তারা বলছে এটা আধুনিক যুগ। আচ্ছা আপনি বলুন তো, আপনাদের এখানে আপনার বাড়িতে, আপনিও আধুনিক যুগে, আমরা আধুনিক যুগে আছি না নাই? আর এখন আমাদের সমাজে যে ছাগল, গরু, কুকুর, বিড়াল আছে, এরা কোন যুগে আছে? এরাও তো আধুনিক যুগে। বিড়ালের 6টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। ছাগলের 3টে বাচ্চা হয়, সিজার করতে হয় না। গায়ের 1টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। শুয়োরের 14টা ছানা হয়, সিজার করতে হয় না। আপনার বিবির একটা ছোট্ট বড় বাচ্চা হবে, বলছে পেট ফাটতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে যারা কত বড় মেহনত চালিয়েছে, আপনার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে, আর তারা কামিয়াবি লাভ করেছে। আর আপনার কাছে কামিয়াবি নাই কেন? আপনি খালি মনে করেছেন মাদ্রাসায় পড়িয়ে খালি ছেলেদিকে হাফেজ মৌলবি করতে হবে। কে বলল? আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার করুন, যেন ইসলামিক জ্ঞান থাকে। আপনার ছেলেকে হাফেজ হয়েছে, তারপরে ডাক্তার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, অসুবিধা নেই। কে বলল আপনার ছেলে মৌলবি হবে, ডাক্তার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে? আমি যখন গুজরাটে পড়াশোনা করি, আমার একজন সাথী ছিল থাইল্যান্ডের, আশরাফ থাইল্যান্ডি। তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল, পাশাপাশি ক্লাসে বসতাম, আমি তাকে সবক পড়িয়ে দিতাম, আমাকে সবক শুনিয়ে তারপরে উস্তাদকে শোনাত। সে বিরাট বড় লোকের ছেলে। তখনকার বাজারে আমি তার দেখেছি ফারারি কোম্পানি গাড়িতে চেপে পড়তে আসতো, নিজস্ব ফ্ল্যাট কিনে দিল বাপ, সুরাটে আসতো। আমাকে মাঝে মাঝে দামি হোটেলে খাওয়াতে নিয়ে যেত বৃহস্পতিবার ছুটির দিনে। আমাকে বলতো রোড পে খাড়া হোনা, হাম গাড়ি মে बैठा लेंगे। আমি ছুটি নিতাম, গাড়িতে চাপতাম, দামি দামি হোটেলে নিয়ে যেত খাওয়াতে, দামি দামি হোটেলে। আমার খুব ক্লোজ বন্ধু ছিল। সেই ছেলে ইঞ্জিনিয়ার। তার বাপ বলেছে আগে হাফেজ হতে হবে, তারপরে কলেজ চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে হাফেজ হও, তারপরে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, যা হবে হবে, হাফেজ হতে হবে। আমি একবার আমার জীবনের প্রথম, তখন এই 5 পারা হিফজ হয়েছে, তো আমি একটা অটোতে চেপেছি, সুরাট যাব, 3 চাকা অটো, হাত মারলাম, দাঁড়ালো, চাপলাম। আমাকে বলছে क्या पढ़ते हो? हमने हिफ्ज। कितना पारा हुआ? 5 पारा। बोले एक काम करो, आप फमा लकुम फिल मुनाफिकीना यहाँ से पढ़ना शुरू करो। हम बोला आप हाफिज कुरान है? बोले भाई मैं हाफिज कुरान हूँ। हाफिज कुरान 3 चाका ऑटो चलाচ্ছে, बोलছে रमजान में मैं ख़त्म सुनाता हूँ, कुरान सुनाता हूँ, और पूरे साल कारोबार करता, ऑटो चलाता हूँ, इसमें अल्लाह ताला हमको बहुत सारे पैसा दे देता। তো আপনার ছেলে আলেম হয়েছে মানে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এটা শর্ত নয়, তার তারবিয়ত ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, লোকের কাছে হক বলবে, ব্যবসাও করবে। প্রত্যেকটা মসজিদের ইমামের উচিত, আর মসজিদের মোতাল্লিদের উচিত, আপনি ইমামতি তো করছেন, তার সাথে সাথে আপনি ব্যবসা করুন। কি হবে? আপনার মসজিদের বেতনের উপরে ভরসা করবে না, আর মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলার একটা সাহস পাবে, তোর চাকরির পরোয়া করি না, চললাম। আপনাদের কি মনে হচ্ছে আমি খালি এই জলসা করছি? আমার ব্যবসাও আছে, আমি মাদ্রাসার শিক্ষক, এবং আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার যে বক্তব্য, কড়া বক্তব্য, মানুষের গায়ে আঘাত লাগা বক্তব্য, আমার মাদ্রাসার কমিটি যদি বলে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনি মাদ্রাসা ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছে আমি কেউ কি সওয়াল করব না যে কেন ছাড়বো, সালাম জানিয়ে আমি বাড়ি পালিয়ে যাব, কিন্তু আমার জায়গায় আমি দাঁড়িয়ে থাকব, যেটা হক সেটা মানতে হবে। তুমি আমার মাদ্রাসার কমিটি হও আর পারদিয়ারের কমিটি হও, তুমি যদি হারাম কাজ করো হারাম, তুমি যদি হালাল কাজ করো হালাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি হক বলতে শিখুন। হকটা সময়িকতে তো লাগবে, যখন সে বুঝতে পারবে এইটাই হক, তখন সে হক বুঝতে পারবে।
ধানমন্ডি সহ শেখ হাসিনার বাড়ি ভাঙা হয়েছে, এই বিষয়ে কি বলবো, শুনে রেখে দেন। আমি কালকে দেখলাম শুধু হাসিনা নয়, তার দলে যতজন আছে সবাই অপরাধী। কথাটা বুঝতে পারেননি? কেমন অপরাধী? আপনি অবাক হবেন অপরাধীটা কাকে বলে। সে তো একা চোর লয়, হাসিনা। কথাটা বুঝতে পারেননি? সে লাইভে এসে বলেছে আমার বোন টাকা নিয়ে পালিয়েছে, সে আজকে আমাকে পাত্তা দিচ্ছে না, আমার বেটা বিটি তারা পাত্তা দিচ্ছে না। এমনকি ঘরটা ভাঙা হলো, আমার দলের একটাও লোক প্রতিবাদ করলো না, বাস্তব কথা। তবে জেনে রেখে দিবেন, পৃথিবীতে যতগুলো জালিম এসছে প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক কিনা কথা বলেন? ফিরাউনের মতো নেমক হারাম ধ্বংস হয়েছে, নমরুদের মতো নেমক হারাম ধ্বংস হয়েছে, আর তোমার মতো জালিম কি করে বেঁচে থাকবে? এবং যারা চাইছে ভারতে মুসলিমদের ওপরে বুলডোজার চালাবো, যেদিনে আল্লাহর বুলডোজার চলবে সেদিনে কোনো আওয়াজ থাকবে না। আল্লাহর বুলডোজার কাকে বলে? আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়ায়, আল্লাহ যে মারটা দিয়েছে ও ঘাস শুকনো অনেক দুধদায় আছে, অনেক আর্টিস্ট কাঁদছে। সেখানে একটা বাড়ি পুড়েছে, লস অ্যাঞ্জেলেসে একটা বাড়ি পুড়েছে, সেই বাড়ি, অত দামি বাড়ি ভারতে একটাই আছে। কটা বললাম? একটাই। সেটা আছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি, যেটার খরচ হয়েছে 15,500 কোটি, 15,500 কোটি। কার বাড়িটার খরচ? মুকেশ আম্বানির বাড়ি। যদি বলেন বাড়িটা এমন কি আছে যে এত খরচ, বাড়িটা 46 তল্লা বাড়ি, সেটাকে নিয়ে আসা হয়েছে 15 তল্লায়। তার কন্ডিশন আছে 15 তল্লা ভেতরে, কিন্তু তার হাইট হচ্ছে 46 তল্লার মতো। তার মধ্যে কি কি আছে ক্যাপাসিটি? একটা ফ্লোর আছে শুধু বরফ পড়ে কাশ্মীরের মতো, একটা ফ্লোর আছে শুধু মরুভূমি, একটা ফ্লোর আছে সব সময় বৃষ্টি পড়ে। এইভাবে পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের আবহাওয়াগুলো ওই বিল্ডিং এর মধ্যে আছে, তারা উপভোগ করে। 15,500 কোটি। লস অ্যাঞ্জেলেসে একটাই বাড়ি ছিল, একজন ফিল্মের হলিউডের আর্টিস্ট, তার বাড়িটার খরচ ছিল 12,500 কোটি। এই আর্টিস্টটাই বলেছিল যত টাকা লাগে আমি দেবো, ফিলিস্তিন আর গাজাকে আগুনে তবদিল করে দাও, বোমা গোলা বারুদে ভরে দাও। আল্লাহ তাকে দেখিয়েছে গোলা বারুদের জোর কতটা। আমার ভাই, সব থেকে পাওয়ারফুল হচ্ছে, সকলে বলুন কে? আমার আল্লাহ। শিকার হয়েছে ডাক্তার জাকির নায়েক সম্বন্ধে কথা বলেন, কিন্তু উনি সত্য বলার জন্য রাজনৈতিক শিকার হয়েছেন। আপনি ওনার মতো সত্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন, তাই আপনিও ভবিষ্যতে রাজনৈতিক শিকার হবেন বলে মনে করেন। দেখুন, একটা কথা বলি, সবসময় জানবেন, আমি যদি জেলে যাই জিনা করে যাব না। কথাটা ভালো করে বুঝবেন। বড় বড় ইমাম আর ফকিরা জেল খেটেছেন, কথাটা বুঝতে পারেননি? সৈয়দেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, কিন্তু কালমা থেকে সরেনি। আপনাদিকে একটা কথা বলে যাই, যদি বুলডোজারও চলে যায় তোমরা কালমা থেকে সরো না। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে বেঈমান কাফেররা, আঁখ ফাড়ার মতো ফেরে গিয়েছিল, কিন্তু আম্মার ইবনে ইয়াসিন কালমা থেকে সরেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা থেকে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। তারপরেও কলমা থেকে সরেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ইমান কত জোরালো। তো ইয়াসিন জেলে গেলে আমি ধর্ষণ করে যাব না, মার্ডার কেসের আসামি নয়, ধর্ষণ কেসের আসামি নয়, চুরি কেসের আসামি নয়, ব্যভিচারের আসামি নয়। আমি যদি কোরআনের জন্য জেলে যাই, তো আমার যদি মৃত্যু হয়ে যায় আমি শহীদের দরজা পাবো না? সব থেকে দামি মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু। আপনাকে বলছি, আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ আমার মৃত্যু যেন কোরআনের জন্য, ইসলামের জন্য হয়। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই,
লাস্টে বলছি, তিনটে লোক যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবেন না। কটা বললাম? তিনটে। নম্বর এক, ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে, তার হাতকে ফিরাবে না। মনে মনে ভাববেন, আল্লাহ 1 টাকা দান করলে ভাববে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাওনি। এটা মনে মনে ভাববেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আবার 200 কিলোমিটার যাব। আপনারা আমার জন্যে, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আব্বাজির জন্যে। আমি আপনাদের কাছে কিছুই চাইব না, কোরআনের মহব্বতে খালি আমার সাথে মুলাকাত করবেন। 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে দেন, কোরআনের জন্যে, এতিম মিসকিনের জন্যে। কার কাছে আছে পকেটে 500 টাকা, আমার হাতে দিয়ে যাবেন। মুলাকাত করে 30 জন ব্যক্তি 500 করে টাকা চেয়েছি আমি, 30টা কোরআন শরীফ। মায়েদের মধ্যে যদি কারো কাছে থাকে, এই শেষ রাত্রিতে আমি আপনাদের কাছে চাইছি। আমার পরে আরো একজন ভালো বক্তা আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। রুজি রোজগারে প্রথম বিসমিল্লাহ করেছেন, মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, 2 জন হয়েছে। আমি 30টা চেয়েছি। যদি পয়সা না থাকে, আপনার ফোন পেতে পয়সা আছে, মাদ্রাসার কমিটির লোকের ফোন পেতে দিয়ে যান। আমি 30টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 জন হয়েছে, জাযাকাল্লাহ। 4 জন হয়েছে, মাশাআল্লাহ। আমি 30টা চেয়েছি, মাশাআল্লাহ।